সুপ্রভাত বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন গ্লোবাল স্টোরিজ। আজকে আবার আমরা একটা বেরিয়ে পড়লাম নতুন ব্লগের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য, যেটা বাঙালিদের সেকেন্ড হাউসও বলা হয়, সেটা হলো পুরী। তো আমরা এখান থেকে যাব 22895 বন্দে ভারত এক্সপ্রেস, যেটা নিউ কমপ্লেক্স থেকে ছাড়বে। তো আমাদের সময় প্রায় হয়েছে গেছে, আমরা এখন প্ল্যাটফর্মে ইন করছি ট্রেনটা ধরার জন্য। তো আমরা যাচ্ছি 22895 বন্দে ভারত এক্সপ্রেস, যেটা এখানকার ডিপারচার টাইম হচ্ছে 6:10 আর পুরীতে তার অ্যারাইভেল টাইম হচ্ছে 12:50। এই ট্রেনটা টোটাল 502 কিলোমিটার্স কভার করবে ডিউরিং জার্নি। আর ইন বিটুইন হাওড়া টু পুরী এতে 7টা স্টেশন আছে যেখানে ট্রেনটা দাঁড়াবে। আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম, কারণ সময় প্রায় হয়ে এসেছিল আর ট্রেনটাও কিছুক্ষণ পরে ছেড়ে দিল। আমি এর আগে একবার পুরী গেছি, কিন্তু এবারের পুরী ট্রিপটা খুবই স্পেশাল, কারণ এবার আমি, ভাই আর বাবার সাথে যোগ দিয়েছে পিসি, পিসেমশাই, ডোনা দিদি, পীযূষ দা আর আমাদের ছোট হিরো পুষ্পা। লাস্ট মিনিটে টিকিট বুক করার কারণে আমরা সবাই আলাদা আলাদা জায়গায় বসেছিলাম, তাও বন্দে ভারতের এই জার্নিটা যত সম্ভব ক্যাপচার করার চেষ্টা করেছি। ট্রেন ছাড়তে না ছাড়তেই সবার প্রথমে আমাদের কাছে এসে গেল আজকের নিউজ পেপার। এই 6 ঘন্টা জার্নিটাকে টাইম পাস করার জন্য কিছু তো লাগবেই। তারপরে আমাদেরকে সার্ভ করা হলো টি আর কফি কেট। যার যেটা পছন্দ সে নিজের মতো করে বানিয়ে নিতে পারবে। আমাকে ইলাইচি চাই দিয়েছে, তো ইলাইচি চা আমার পছন্দ নয়, তাই আমি রেডিমেড কফি চাইলাম, তো এই কফি দিল। নিউজ পেপার আর চা শেষ করতে না করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টেশন খড়গপুর জাংশন। ট্রেনটা খড়গপুর এসে দাঁড়ালো। ট্রেনটার অ্যাকচুয়াল শিডিউল ছিল 7:38, ট্রেনটা 7:43, মানে 5 মিনিট লেট। আগেই বলেছিলাম যে আমরা সবাই আলাদা আলাদা জায়গায় সিট পেয়েছিলাম, তাই খড়গপুরে আমার ভাই চলে গেল পিসিয়া পিসেমশাইয়ের সাথে গল্প করতে। কেমন লাগছে পুরী যেতে? তোমার প্রথমবার পুরী? আমার প্রথমবার পুরী। তোমার দ্বিতীয়বার? শৈশবে পুরী ছিল। আমি আমার চাকরি জীবনে অনেক সব জায়গায় প্রায় ঘোরা হয়ে গেছে। পুরী যাওনি? পুরীটা আর হয়। দীঘা হয়েছে। হ্যাঁ? দীঘা হয়েছে কেন? দীঘা তো দীঘা হয়েছে। হ্যাঁ দীঘা হয়েছে মানে যখন প্রথম দিকে দীঘাটা ছিল, হ্যাঁ এত ডেভেলপমেন্ট দীঘা নয়, হ্যাঁ হ্যাঁ। সেই দীঘাতে আমি গেছি। আর তারপরে আমি এক এক করে সব জায়গা দেখেছি। দিল্লিতে গেছি 3 বার। বাপরে। দিল্লি থেকে আশেপাশে যা আছে সবটাই হয়ে হ্যাঁ। গেছে, 3বারই হয়ে গেছে। আচ্ছা, তারপরে তোমার আসাম গেছি। আসাম আমার যাওয়া হয়। আসাম গেছি। তারপরে তোমার এই যে কন্যাকুমারী থেকে শুরু করে যাবতীয় রামেশ্বরম পর্যন্ত। ভাইয়ের গল্প চলছিল, তার মধ্যে সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হলো। ব্রেকফাস্ট ওই সেম যা বন্দে ভারতে পাওয়া যায়। তো এখন আমাদেরকে এখানে আমাদের দিচ্ছে একটা ব্রেড, এর মধ্যে আছে বাটার, এর মধ্যে টমেটো কেচাপ, জ্যাম, তারপর এর মধ্যে আছে আমাদের এখানে স্পুনস, একটা ভ্যানিলা মাফিন, আর এর মধ্যে আছে আমাদের ভেজ ব্রেকফাস্টে কাটলেট অ্যান্ড তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস। আমি যদি রিভিউ দিতে চাই, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, বাট হ্যাঁ একটা জিনিস আমার এরকম ফিল হলো, লাইক ফ্রেঞ্চ ফ্রাইসগুলো একটু ড্রাই ছিল, বাকি রেস্ট অফ দ্য ফুড যেমন ট্রেনের খাবার হয় ভালোই ছিল। এই বন্দে ভারত ট্রেনগুলোর কনসেপ্টটা খুব ভালো। এটা প্রথম স্টার্ট হয়েছিল 15 ফেব্রুয়ারি 2019-এ। সেটা তখন ফার্স্ট যে বন্দে ভারতটা চলেছিল, সেটার তখন নাম ছিল ট্রেন 18 নামে। সেটা নিউ দিল্লি টু বারাণসী চলেছিল। আর আমাদের এইটা 2023-এ আমাদের এই বন্দে ভারতটা চলেছে। আর এটা উড়িষ্যার ফার্স্ট বন্দে ভারত আর পশ্চিমবঙ্গের সেকেন্ড বন্দে ভারত। ট্রেনে খাওয়া দাওয়া শেষ করে এবার চলে গেলাম আমাদের ছোট হিরো পুষ্পার সাথে খেলতে। যদিও ওর ভালো নাম অদ্রিত, কিন্তু আমরা সবাই ওকে আদর করে পুষ্পা বলেই ডাকি। এই দেখ বন্ধুটা, এই দেখ এবারে দাও তো মৌসুমী দিদি, এই বন্ধু চারটা বলো, তাই এটা করে দাও তো বন্ধুকে, বল তুইও তাই কর আমিও তাই করি, বন্ধুকে বলো তাই করে দাও তো, তাই করো, তাই দেখো ভাইকে খাই দিবি, ভাইকে কিন্তু খাই দিবি, ভাই না করছে।
আমাদের নেক্সট স্টেশন হলো বালেশ্বর। এই বালেশ্বরের আমাদের হাওড়া থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 234 কিলোমিটার, আর এর পৌঁছানোর সময় অ্যারাউন্ড 8:55। তো ট্রেনটা 6-7 মিনিট লেটে চলছে। তোমরা যারা এই দুবলাগড়ি বা এখানকার সি বিচ দেখতে চাও, তোমরা এই ট্রেনে এসে এই বালাসরেও নেমে এখান থেকে যেতে পারো। একটা বন্দে ভারতের ইন্টারেস্টিং ফিচার যেটা আমরা দেখলাম সেটা হলো যে এখানে যদি আমরা যাই ওয়াইফাইতে যদি আমরা কানেক্ট করি, তাহলে এখানে এটা পাবে বন্দে ভারত এনফোটেনমেন্ট। ওর মধ্যে যদি ক্লিক করি আমরা, তাহলে একটা এমনি পরে একটা পেজ খুলে যায়। এখানে কটা প্রিলোডেড মুভিজ আছে, সেগুলো এখানে বসে দেখা যেতে পারে। যেমন সায়েন্স ফিকশনের 20,000 লিগস আন্ডার দ্য সি, অ্যাটাক ফ্রম স্পেস। বাফারও হয় না, সিনেমাটা আরামসে চালু হয়ে যায়। লাইব্রেরি কালেকশনটা ভালো নেই, বাট আছে, এটাই অনেক বড় ব্যাপার। আর তার সাথে যদি তুমি জানতে চাও যে তোমার ট্রেনে কী চলছে, যে কোথায় এখন আসবে, কী স্টপেজ, নতুন স্টপেজ কী, এই যে পরের স্টপেজটা কী আসবে, স্পিড কত, নেক্সট স্টপ কী, তুমি এখানে তো ট্রেনের ইনফরমেশনও পেয়ে যাবে। আর সাইডে গেলে এখানে চেক করতে হবে যে মুভিতে কী আছে, টেলিভিশনে কী আছে, মিউজিকে কী আছে। বেশি অ্যালবাম নেই, অনেক পুরনো কটা গান পড়ে আছে, কিন্তু আছে তো দেখিয়ে দিলাম এটা একটা। ট্রেনটা আধা ঘন্টা মতো লেট চলছে। ভদ্রকের টাইমিং ছিল 9:32, এসে পৌঁছেছে 10টার সময়। ভদ্রক ক্রস করার পর আমাদের নেক্সট স্টেশন হলো জজপুর। এখানে অ্যারাইভাল টাইম 10:35 AM আর 2 মিনিটের হল্ট আছে। এবার আমি টিকিট প্রাইসের কথাটা বলে নিই। আপনি যদি এসি চেয়ার কারে ট্রাভেল করবেন তাহলে 1500 টাকা মতো লাগবে, আর যদি এক্সিকিউটিভ চেয়ার কারে ট্রাভেল করেন তাহলে 2600 থেকে 2700 টাকা মতো লাগবে। এর মধ্যে মিল প্রাইসটাও কিন্তু ইনক্লুডেড আছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি কটক রেলওয়ে স্টেশন, অ্যান্ড এখানে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে সুভাষচন্দ্র বোস এখানেই জন্ম নিয়েছিলেন। এখানে 1 মিনিটের হল্ট আছে মোস্ট প্রবাবলি, তাই আমরা স্টেশনে নামলাম না। হাওড়া পুরী বন্দে ভারত আমরা যেটা পেয়েছি আজকে, সেটা রীতিমতো একটু পুরোনো বন্দে ভারত ট্রেন বলা যেতে পারে। বাট এই বন্দে ভারতে কী কী আছে আমি বলে দিচ্ছি। তো আপনারা এখানে একটা টেবিল পেয়ে যাচ্ছেন, যেখানে খাওয়া দাওয়া করা যেতে পারে, লেগ রেস্ট আছে, জল রাখার বোতলের জায়গা আছে, সিটের তলার মধ্যে আছে পোর্ট। এর মধ্যে আপনি USB-A পোর্ট পাচ্ছেন, আর তার সাথে পাচ্ছেন একটা সকেট। কিন্তু এর মধ্যে USB-C পোর্ট নেই, যেটা এখন নতুন বন্দে ভারতে চলে এসেছে। এখানে মাঝখানে সিট ডিভাইডার আছে, আর এখানে একটা বাটন আছে যেটা টিপলে আর তোমার সিট সামনে বা পেছনে চলে আসে। আমরা এখন দাঁড়িয়ে আছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের ট্রেনটা হাফ অ্যান আওয়ার লেট। 11:32 পৌঁছানোর কথা, এখন বাজে 12:05, মানে হাফ অ্যান আওয়ার লেট। আর এরা লাঞ্চ, এই বন্দে ভারতে লাঞ্চ দেয় না, তো সেই জন্য এদের এখন দেরি হচ্ছে, খিদেও পাচ্ছে সকালে ব্রেকফাস্ট খাওয়ায়। তবে একটা জিনিস ভালো জানা গেল যে 28 তারিখ থেকে এরা লাঞ্চও দেবে। সো ফাইনালি পুরী ঢুকছে, আর 3 কিলোমিটারের মতো। সকালবেলা যতটা রোদ ছিল এখন আর অত রোদ নেই, এখন একটু মেঘলা হয়ে গেছে। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম। অ্যারাইভাল টাইম অ্যারাউন্ড 12:50 PM ছিল, কিন্তু ট্রেনটা একটু লেট করার কারণে আমরা 1:20 নাগাদ ঢুকলাম। ফাইনালি আমরা পুরী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছি। এবার এখানে কিন্তু দুটো ট্রেন, যেই ট্রেনটাই আবার ফেরত যাবে, সেই জন্য প্ল্যাটফর্মের মধ্যে একটা ক্যাবস মতো হয়ে গেছিলো। আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কেননা আসা যাওয়া প্রায় স্ট্যান্ড স্টিল হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমাদের এখানে ফ্রি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব বাইরে। আমাদের পার্ট 2-তে এটাতে আমাদের বন্দে ভারতটা কনক্লুড হলো। এবার আমার পার্ট 2-তে আমরা পুরীতে যা ঘুরছি সেগুলো নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো পুরীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল ভিক্টোরিয়া ক্লাব হোটেলে আমাদের স্টে, আর তার সাথেই থাকবে একটা ডিটেলড পুরী ট্যুর গাইড। এই সিরিজটা দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল নোবেল স্টোরিজ। আরও ভালো ভালো ভিডিও আমরা আনতে থাকবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।